ইসরায়েল যুগের পর যুগ আমাদের মুসলিম ভাইদের উপর ফিলিস্তিনে আক্রমণ করে চলে আসছে। তার বিরুদ্ধে এদেশের আপামর জনতা বারবার বিদ্রোহ এবং বিক্ষোভ জানিয়েছে। ইতিমধ্যে আমরা দেখলাম এই ফিলিস্তিনের পাশে যখন মুসলিম আরেকটি শক্তি ইরান দাঁড়ালো ইসরায়েলের বিপক্ষে, ইসরায়েলের বিপক্ষে যখন হুমকি হয়ে দাঁড়ালো ইরান, তখন এই ইসরায়েলি বাহিনী ইরানের উপর আক্রমণ চালিয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাত্র 12 দিনের যুদ্ধে ইসরায়েল সেই ইরান থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনে কারিমের মধ্যেই বলে দেওয়া হয়েছে যে বাস্তবে অনেকভাবেই দেখা যায়, অনেকেই মনে করে যে ইসরায়েল হলো অনেক শক্তিশালী। তাদের কুটচাল দেখে মনে করে যে মুসলমানরা মনে হয় এই ইহুদি চাইনাবাদী শক্তির সামনে কখনোই দাঁড়াতে পারবে না। কিন্তু আমরা দেখেছি মাত্র 12 দিনের প্রতিরোধে ইসরায়েল মুসলিম ভূখণ্ড থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। তারা যুদ্ধ বিরতির জন্য আবেদন জানাতে বাধ্য হয়েছে। সুতরাং এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, অতীতেও কোরআন আমাদেরকে একথাই বলেছে, ইহুদিদেরকে চাইনাবাদী শক্তিদেরকে মুসলমানরা যদি একক ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে পারে, তাহলে কোনোদিনই চাইনাবাদী শক্তি মুসলমানদের উপর আগ্রাসী ভূমিকা রাখতে পারবে না। তাই আজকে সময় হয়েছে সমগ্র বিশ্ব আজকে ঐক্যবদ্ধভাবে এই ইসরায়েলের বিরুদ্ধে, ইহুদিবাদী চাইনাবাদী শক্তির বিরুদ্ধে কঠোর ভূমিকা গ্রহণ করতে হবে, তাদের সকল ধরনের বয়কট করতে হবে, তাহলেই সফল হবে এই সমাবেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন এই জয়নবাদী ইসরায়েল গোষ্ঠী দাজ্জালের অনুসারী, দাজ্জালের দোসর, যারা এই সারা বিশ্বটাকে অস্থির করে তুলছে, মুসলিমদের বিরুদ্ধে তথা ফিলিস্তিনের নারী, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতার বিরুদ্ধে যেভাবে তারা নির্যাতন, নিষ্পেষণ চালাচ্ছে, তা ইতিহাসের লেখে রাখার মতো কলঙ্ক অধ্যায়। তাই সারা বিশ্বের মুসলিম গোষ্ঠী একতাবদ্ধ হয়, সারা বিশ্বের 57টা মুসলিম কান্ট্রি, তাদের উচিত এখনো একত্রবদ্ধ হয়ে, একত্র হয়ে তাদের বিরুদ্ধে তাদেরকে প্রতিরোধ করে তোলা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা লক্ষ্য করেছেন ফিলিস্তিনের নারী, শিশু, বৃদ্ধ, আবাল, বনিতা তারা ক্ষুধার জ্বালায় যন্ত্রণায় ছটফট করছে। হাজার হাজার মানুষ তারা খাবারের জন্য লাইন ধরেছে, আর সেখানে বোমা মেরে এই ইসরায়েলি গোষ্ঠী আমাদের ভাইদেরকে নৃশংসভাবে হত্যা করেছে। এর চেয়ে বড় জঘন্যতম অধ্যায়, এর চেয়ে বড় জঘন্যতম নজির আর পৃথিবীর কোথাও হতে পারে না। তাই বন্ধুরা আমার, আমরা এই বাংলাদেশ থেকে আওয়াজ তুলতে চাই, এই জয়নবাদী ইসরায়েল গোষ্ঠী তারা যেখানেই যাবে তাদেরকে প্রতিরোধ করতে হবে, তারা যেখানেই যাবে তাদেরকে আমাদের রুখে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসরায়েল ইরানে হামলা করেছিল। ইরানে জঘন্য হামলার পরে ইরান প্রতি উত্তর দিয়ে ইসরায়েলকে নাস্তেনাবুদ করে দিয়েছিল। ইসরায়েল তখন হাতে পায়ে ধরে যুদ্ধ বন্ধের আয়োজন করে তারা ইরানের কাছে পরাস্ত হয়েছে। আমরা বিশ্বাস করি, আমরা বলতে চাই, ইসরায়েল এবং তাদের মতো সন্ত্রাসী যারা আছে তারা মুসলমানদেরকে উস্কানি দেয়। মুসলমানরা যদি পাল্টা হামলা করে ইসরায়েলদের রুখে দেওয়ার ক্ষমতা থাকে না। ভাইয়ের আমার, গাজাতে বছরের পর বছর হামলা হয়েছে, হামলা হচ্ছে। গতকাল
গতকালকে হামলা হয়েছে। এখন আমরা শিক্ষা নিয়েছি, আমরা যদি শুধুমাত্র প্রতিবাদ করি ইসরায়েল পরাস্ত হবে না, এবার অস্ত্র ধরতে হবে। যুদ্ধ আমাদেরকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানাই। আমরা আহ্বান করতে চাই এই জারজ রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুজাহিদ বাহিনী বাংলাদেশ সরকার গঠন করবে। সেই মুজাহিদ বাহিনী বাংলাদেশ থেকে যাবে, গোটা দুনিয়া থেকে যাবে, আল-আকসা মুক্ত হবে। আল-আকসাকে কেন্দ্র করেই গোটা দুনিয়াতে খেলাফত প্রতিষ্ঠা হবে। ভাইরা আমার, ইসরায়েলের বন্ধু হইল ভারত। ইসরায়েলের সবচেয়ে কাছের বন্ধুকে ভারত। ভারত বাংলাদেশের দিকে অনেক সময় চোখ রাঙায়, বাংলাদেশকে হুমকি দিতে চায়। বাংলাদেশের শত্রু, বাংলাদেশের মানুষের শত্রু শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। এই ভারতের চোখ রাঙ্গানির বিরুদ্ধে যদি নমো করে আর ভারতকে তেল মেরে ক্ষমতায় আসতে চায়, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হয়ে যাবে। আজকে আমরা দেখি ভারতকে তেল মেরে ক্ষমতা আসতে চায় একদম। আমাদের পরিষ্কার বক্তব্য, ইসরায়েলকে যেভাবে ইরান শিক্ষা দিয়েছে, আমরাও ভারতকে প্রয়োজনে তার চেয়ে জঘন্য শিক্ষা দিব। প্রস্তুত হতে হবে। মুসলমানদের বিরুদ্ধে যখনই হামলা হয়েছে, যখনই নির্যাতন হয়েছে, মুসলমান ঘুরে দাঁড়িয়েছে। মুসলমানরা আবারও বেশি শক্তি নিয়ে, আগের চেয়ে বেশি শক্তিমত্তায় বলিয়ান হয়ে গোটা দুনিয়াতে খেলাফতের রাজ কায়েম করেছে। আজকে পৃথিবীর দিকে দিকে ইমারত আর খেলাফতের একটা সুযোগ এসেছে। ইমারতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, খেলাফত প্রতিষ্ঠা হবে, গোটা দুনিয়া খেলাফতের রাজত্বে আসবে ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন তো? রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন? শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছেন? আল্লাহ ইসরায়েল কর্তৃক মুসলিম ভূখণ্ডে অভিযান এবং দমন নিপীড়নের প্রতিবাদে, আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের প্রধান অতিথি ইসরায়েল ইরানের ভূখণ্ডে হামলার মাধ্যমে আমরা মুসলিম ভূখণ্ডের মুসলিম শাসকদের, বিশেষ করে আরব রাজাদের আমরা মুখোশ দেখতে পেয়েছি। আরব রাজারা আমেরিকা এবং ইসরায়েলের দালালি করে, আর ইরান একাই ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আমরা বলতে চাই যে মুসলমান এই মুসলিম রাষ্ট্রগুলোকে বলতে চাই যে আরব রাজাদের মতো ইসরায়েল এবং আমেরিকার দালালি এবং গোলামির জিন্দেগি অর্জন করবা, না ইরানের মতো স্বাধীন এবং সমরাষ্ট্রে শক্তিশালী হয়ে স্বাধীনভাবে এই পৃথিবীর বুকে বেঁচে থাকবে। আমাদের মুসলিম রাষ্ট্রগুলোকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা বাংলাদেশ সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য কাজ করার জন্য। আমরা সব সময় বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। ইসরায়েল কর্তৃক হামলার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস আজ শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ দিবস পালনের জন্য ঘোষণা করা হয়েছে। তার এই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ
বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা ও আমাদের নেতাকর্মী ভাইয়েরা, সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন বিশ্ব জারদ রাষ্ট্র, সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনে বছরের পর বছর হামলা করে আমার শিশু মা বোনদেরকে হত্যা করেছে। সংগ্রামী ভাইয়েরা আমার, তার এই ধারাবাহিকতায় গত কয়েকদিন আগে ইরানে তারা আক্রমণ করেছে, ইরানের অনেক বড় বড় সরকারি কর্মকর্তাকে হত্যা করেছে। এর প্রতিবাদে ইরান তাদেরকে প্রতিরোধ করার জন্য হামলা করেছে। মাত্র 12 দিনের যুদ্ধে ইসরায়েল লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। আমরা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করবে তাদেরকে আমরা সাধুবাদ জানাই। তাই আমরা ইরানকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, এবং ইরান আমাদেরকে দেখিয়ে দিয়েছে আমি মুসলিম বিশ্বকে আমরা বিশ্বাস করি যখন মুসলমান শক্তি ঐক্যবদ্ধ হয়ে কুফরি শক্তির বিরুদ্ধে, ইহুদিবাদের বিরুদ্ধে আক্রমণ করবে, ইহুদিবাদ এই বিশ্বে টিকে থাকতে পারবে না। তাই আমি আজকের এই সমাবেশ থেকে পরিষ্কার আহ্বান করি, বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ, আপনারা ইসরায়েলের বিরুদ্ধে একযোগে আক্রমণ করে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দিতে হবে। দ্বিতীয় বিষয় হলো, আমাদের বাংলাদেশে জুলাই যোদ্ধাদের জন্য ভাতা নির্ধারণ করা হয়েছে। আমি সরকারকে পরিষ্কার বলতে চাই, 2013 সালে শাপলা চত্বরে হেফাজত নেতা কর্মীরা জীবন দিয়ে এই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল। 2024-এর 5 আগস্ট সে আন্দোলন বিজয় লাভ করেছে। তাই আমার দাবি হলো, যেমনি ভাবে জুলাই যোদ্ধাদের ভাতা নির্ধারণ করা হয়েছে, জুলাই আহত নিহতদেরকে সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, তেমনি ভাবে 2013 সালের শাপলা চত্বরের শহীদদের এবং আহত নিহতের পরিবারদেরকে সরকারকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। আরেকটি বিষয় বলতে চাই, ইদানিং আমাদের দেশে মব জাস্টিস শুরু হয়ে গিয়েছে। আমরা বাংলাদেশ খেলাফত মজলিস এই মবকে অস্বীকার করি, আমরা এই মব জাস্টিসের তীব্র নিন্দা করি। তবে এই মব জাস্টিসের জন্য আমাদের সরকারও দায়ী, কারণ যারা আওয়ামী লীগের দূষর, যারা ফ্যাসিবাদের দূষর ছিল, তাদেরকে গ্রেফতার করতে সরকার ব্যর্থ হয়েছে। তাই জনগণ তাদেরকে গ্রেফতার করে করে আইনের হাতে তুলে দিচ্ছে। আমি মনে করি সরকার যদি আওয়ামী দূষরদের গ্রেফতার করত, তাহলে এই মব জাস্টিস তৈরি হতো না। এজন্য এই মব জাস্টিসের জন্য সরকারও দায়ী, প্রশাসনও দায়ী। পরিষ্কার বলি, মব জাস্টিস আমরা সমর্থন করি না। প্রশাসনকে বলবো, আপনারা কর্তৃত্ববাদী হন, শক্তিশালী হন, সকল ধরনের মব জাস্টিস, চাঁদাবাজি, দখলবাজ সবাইকে আপনারা গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি ব্যবস্থা করুন। সর্বশেষ কথা,